মাজুরিয়া জঙ্গলের রাস্তায় ধৃত দুই দুষ্কৃতীর জেল হেফাজত। ডাকাতির অভিযোগে দুবরাজপুর থানার পুলিশ গ্রেপ্তার করলো আরো দুজনকে। বেশ কিছুদিন ধরে দুবরাজপুর থানার পুলিশ এই দুজনকে খুঁজছিল। তাদের নাম নিশিকান্ত গোপ, বাড়ি ঝাড়খণ্ডের বাগডহরি থানার মুরাবেরিয়া গ্রামে, এবং অন্যজনের নাম গৌতম মণ্ডল, বাড়ি দুবরাজপুরের খয়েরবন গ্রামে। আজ সকালে দুবরাজপুরের মাজুরিয়া জঙ্গলের রাস্তায় এদের দুজনকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপরে দুবরাজপুর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 3টি মোবাইল ফোন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন আগে ডাকাতির অভিযোগে দুবরাজপুরের পণ্ডিতপুর পেট্রোল পাম্পের কাছে 3 জনকে ধরেছিল দুবরাজপুর থানার পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করেই দুজনের নাম পাওয়া যায়। আজ সকালে দুবরাজপুর থানার পুলিশ খবর সূত্রে মারফত জানতে পারে যে ওই দুজন দুষ্কৃতী মাজুরিয়া জঙ্গলের রাস্তায় সন্দেহজনকভাবে দাঁড়িয়ে রয়েছে। এরপরে পুলিশ গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। আজ তাদের দুজনকে দুবরাজপুর আদালতে তোলা হয়। এদিন দুবরাজপুর আদালতের বিচারক ধৃতদের জামিন খারিজ করে 15 জানুয়ারি 2024 পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বলে জানান দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে। গত ইংরেজির 22/12/2024 তারিখে দুবরাজপুর থানার অন্তর্গত পণ্ডিতপুর মোড়ে তারামা গ্যারেজের সামনে ডাকাতির উদ্দেশ্যে রাত্রিবেলায় বেশ কিছুজন জড়ো হয় এবং সেখানে জড়ো হওয়ার পর দুবরাজপুর থানার পুলিশ খবর পায় এবং খবর পেয়ে সেখানে পৌঁছায় এবং পৌঁছালে যারা জড়ো হয়েছিল তারা বেশ কিছুজন পালিয়ে যায় এবং তার মধ্যেখান থেকে দুজনকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পর সেদিনই দুবরাজপুর থানার পুলিশ দুজনকে আদালতে তোলেন এবং তাদের তদন্তকারী অফিসারের আবেদন মোতাবেক তাদের 5 দিনের পুলিশ কাস্টাডির জন্য মঞ্জুর করান আদালত তদন্তের স্বার্থে। এবং সেই 5 দিন পুলিশ কাস্টাডিতে থাকাকালীন আরও একজন সেখানে অ্যারেস্ট হয়, যার নাম রাহুল জমাদার, এবং তাকেও তদন্তকারী অফিসার 3 দিনের পুলিশের হেফাজতে আবেদন করে তাকে 3 দিনের জন্য আদালত মঞ্জুর করেন। এবং সেই সময় বেশ কিছু জনের নাম উঠে আসে এবং নাম উঠে আসাতে তাদের মধ্যে তদন্ত চলে এবং তাদের মধ্যে আজকে নিশিকান্ত গোপ এবং আরও একজন গৌতম মণ্ডল, এই দুজনকে পুলিশ অ্যারেস্ট করে পাঠায় এবং আদালত সমস্ত দিক বিচার বিবেচনা করে তাদের যে বেল পেয়ার সেটাকে রিজেক্ট করেন এবং 15/1/2025 তারিখে পর্যন্ত তাদের জেল হেফাজতের জন্য আদেশ দেন। এবং এই দুজনের মধ্যে যে নিশিকান্ত গোপ, ইনি হচ্ছেন ঝাড়খণ্ড নিবাসী, মোড়াবেড়িয়া গ্রামের নিবাসী, সেখানে উনি বসবাস করেন বাগডহরি থানায়। এবং পুলিশ তদন্ত চলাকালীন এদের কাছ থেকে 3টে মোবাইল সিজ করেন এবং এই মোবাইলগুলো সিজ করার কারণ হচ্ছে সেই মোবাইলগুলোর ওপরও বেশ কিছু তদন্ত চলছে, কারণ বিভিন্ন ধরনের যে ধরনের বর্তমানে যে ক্রাইমগুলো চলছে সেগুলোকে নিয়েও পুলিশ তদন্ত করছে। আপনার নাম? রাজেন্দ্র প্রসাদ দে, দুবরাজপুর কোর্ট, APPS।